বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের জুন মাসের পরিচর্যা। গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় একটি ফুল হলো টগর। টগর ফুল বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে। সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল এবং বিভিন্ন কালারের, যেমন গোলাপি কালার, বেগুনি কালার এবং সাদা তো আছেই। কিছু কিছু ফুল সুগন্ধবিহীন, আবার কিছু কিছু ফুল সুগন্ধযুক্ত। সিঙ্গেল পেটাল টগর ফুলগুলোর কোনো রকম কোনো সুগন্ধ নেই, কিন্তু ডাবল পেটাল যে টগর ফুলগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা হালকা মিষ্টি সুগন্ধ রয়েছে। আমাদের প্রত্যেকের ছাদ বাগানে অন্যান্য কোনো গাছ থাক বা নাই থাক, টগর গাছ কিন্তু দুটো একটা অবশ্যই থাকে। টগর গাছের যেমন প্রচুর পরিমাণে ফুল হয়, ঠিক তেমনই কিন্তু নানা রকম সমস্যা শুরু হয়। টগর গাছে অনেক সময় প্রচুর পরিমাণে খাবার দেওয়া সত্ত্বেও গাছে ফুল আসতে চায় না, গাছের কুঁড়িগুলো ফেটে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের ভালো বৃদ্ধি হয় না। তো এগুলো কেন হয়, কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে আমাদের টগর গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, এবং কোন কীটনাশক প্রয়োগ করলে আমাদের টগর গাছে আর কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না, সবটাই জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, টগর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য রয়েছে প্রথমেই কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। টিপস নাম্বার 1, টগর গাছের আদর্শ সময় কখন? টগর গাছের আদর্শ সময় হলো ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ গ্রীষ্ম এবং বর্ষাকাল কিন্তু এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই। শুধুমাত্র শীতকালেই এই গাছে খুব একটা ফুল ফুটতে দেখা যায় না। শীতকালে প্রায় বেশিরভাগ সময় এই গাছ কিন্তু ডরমেন্সিতে থাকে। যদি তোমরা টগর গাছের চারা এই সময় প্রতিস্থাপন করতে চাও, তাহলে কিন্তু নার্সারিতে এখন প্রচুর পরিমাণে এই টগর গাছের চারা পাওয়া যায়, তোমরা নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারো। কিভাবে প্রতিস্থাপন করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, তা আমি একটু পরেই তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেব। টিপস নাম্বার 2, টব নির্বাচন। আমরা কোন ধরনের টবে আমাদের টগর গাছকে বসাবো? টগর গাছের সাইজ অনুযায়ী কিন্তু টগর গাছের প্রতিস্থাপন করতে হয়। টগর গাছ যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু বড় সাইজের টবে বসাতে হবে, আর ছোট গাছ হলে ছোট টবে বসাতে হবে, এবং মাটির টব কিন্তু টগর গাছের জন্য আদর্শ। টিপস নাম্বার 3, টগর গাছকে আমরা কোথায় রাখবো? টগর গাছ কিন্তু গ্রীষ্মকালীন গাছ, তাই টগর গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে। তবে দুপুরবেলা যদি এই গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখা যায় তাহলে কিন্তু এই গাছ অনেকটা ভালো থাকে, ঝিমিয়ে যায় না খুব সহজে। টিপস নাম্বার 4, টগর গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসার পর হঠাৎ করে দেখা যায় কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, অথবা কয়েকটা কুঁড়ি ফেটে যাচ্ছে। তো এগুলো কেন হয়? যদি গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে বুঝতে হবে গাছে অনুখাদ্যের অভাব হয়েছে। তাই প্রত্যেক মাসে 2বার করে যে কোনো অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে। সেটা যদি বোরন সমৃদ্ধ অনুখাদ্য হয় তাহলে খুব ভালো হয়, কারণ বোরনের অভাবে কুঁড়ি ফেটে যায়। টগর গাছের কুঁড়ি মূলত বোরনের অভাবেই ফেটে যায়। বোরন সমৃদ্ধ অনুখাদ্যের মধ্যে তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স স্প্রে করতে পারো গাছে, অথবা সিউইড লিকুইড গাছে স্প্রে করতে পারো। আমি যেটা ইউজ করি সেটা হলো বায়োভিটা এক্স, অন্যান্য ভিডিওতে আমি দেখাই। তো বায়োভিটা এক্স তোমরা কিন্তু এই গাছে স্প্রে করতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা অনুখাদ্য মাসে যদি 15 দিন অন্তর অন্তর 2বার গাছে স্প্রে করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো একেবারেই থাকে না। তো বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 5। জুন মাসের শুরুতে অথবা বর্ষার ঠিক আগে আমরা কিন্তু এই টগর গাছের রিপোর্টিং করতে পারি। যদি কোনো গাছ ছোট টবে থাকে তাহলে সেই গাছটাকে বড় টবে প্রতিস্থাপন করা যায়, অথবা এটা কিন্তু আমাদের চারা তৈরি করার আদর্শ সময়। যদি বাগানে কোনো বড় গাছ থেকে থাকে তাহলে সেই গাছের ডাল থেকে তোমরা এই সময় কিন্তু খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবে। আমার বাগানে প্রচুর গাছ রয়েছে, টগর গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো সেখান থেকে আমি একটা মিনি টগরের যে ডাল, সেটা একটা ডাল কেটে প্রতিস্থাপন করে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর চারা তৈরি হয়ে গেছে। আমি তোমাদের জমির গাছগুলো একটু আগেই দেখালাম, তো ওই গাছ থেকেই কিন্তু এই চারাটা আমি তৈরি করেছি। তো এটা আমার একটা ছোট গ্লাস টবে প্রতিস্থাপন করা রয়েছে। তো এটাকে আমি আজকের রিপোর্টিং করে তোমাদের দেখাবো। যদি তোমরা নতুন চারা গাছ কিনে আনো, কী ধরনের মাটি তৈরি করবে সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এটা রিপোর্টিং করার জন্য একটা বড়, দেখো 6 ইঞ্চি টব নিয়েছি। যেহেতু একটা গ্লাস টবে রয়েছে তাই খুব বেশি বড় টবে প্রতিস্থাপন করা যাবে না, তো ওখান থেকে আমি সরাসরি 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তো কিভাবে টগর গাছের মাটি তৈরি করতে হবে সেটা তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল। 50% যে কোনো গার্ডেন সয়েল, হাতের কাছে যে গার্ডেন সয়েল থাকবে সেটাই নিয়ে নেবে, এবং 50% গার্ডেন সয়েলের পর যেটা নেব সেটা হলো কম্পোস্ট। কম্পোস্ট আমাদের এখানে নিতে হবে কিন্তু 40%। 50% গার্ডেন সয়েল, কম্পোস্ট 40%। কম্পোস্টের মধ্যে আমি এখানে নিয়েছি গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। এরপর যেটা আমি নিয়েছি সেটা হলো এখানে 10% কোকোপিট।
কোকোপিটের পরিবর্তে তোমরা এখানে লাল মোটা দানার বালি নিতে পারো অথবা ধানের খোসা নিতে পারো। দেখো 1 মুঠো পরিমাণ নিয়ে নিলাম নিম খোল এবং 2 চামচ পরিমাণ নিয়ে নেব আমি এখানে ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়োও নিতে পারো, তো যেটা আছে হাতের কাছে সেটাই ব্যবহার করবে। তো এবার আমি সম্পূর্ণ মিডিয়াটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার খুব ভালোভাবে একটা ড্রেনেজ হোল তৈরি করতে হবে। টবে গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে যে মিডিয়াটা আমাদের তৈরি করা হয়েছে সেটা যদি আমরা সরাসরি এই ড্রেনেজ হোলের উপরে দিয়ে দিই, খোলামকুচির উপরে, তাহলে অনেক সময় দেখা যায় যে মাটি জল দেওয়ার পর অনেক সময় যে খোলামকুচির নিচ থেকে চলে যায় এবং হোলের মুখটা আটকে যায়, যার ফলে গাছটা কিন্তু মারা যায়। তাই খোলামকুচির ওপর প্রথমেই হয় লাল মোটা দানার বালি দিতে হবে, না হলে আমি আজকে যেটা দিলাম এটা হলো কোকোপিট। তো কোকোপিট কিছুটা পরিমাণ দিয়ে দিলাম খোলামকুচির ওপর। তো এবার যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়াটা আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। দেখো টপ থেকে গাছটাকে খুব সাবধানে বের করে নিয়েছি। এবার যে খোলামকুচিটা দেওয়া ছিল সেই খোলামকুচিটা আমাকে সরিয়ে নিতে হবে এবং খোলামকুচিটা সরিয়ে নেওয়ার পর ঠিক টবের মিডিল বরাবর গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। দেখো কতটা পরিমাণ রুট বাউন্ড হয়েছে কয়েকদিনের মধ্যেই। তো এবার আমি সাইড থেকে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে কিন্তু মিডিয়াটা ভালোভাবে মাটিটা ভরে দেবো। খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে মিডিয়াটাকে ভরে দিতে হবে এবং তারপর ভর্তি করা হয়ে গেলে এবারে জল প্রয়োগ করতে হবে। গাছ প্রতিস্থাপন করার পর সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, তাহলে জানবে যে তোমার ড্রেনেজ হোলটা ভালো হয়েছে এবং গাছটা সুস্থ থাকবে। গাছ প্রতিস্থাপন করার পর অন্তত 1 সপ্তাহের জন্য সেমিসেটের মধ্যে রাখতে হবে, একেবারেই কিন্তু রোদ্দুরে রাখা যাবে না, তাহলে কিন্তু গাছ অনেক সময় ঝিমিয়ে যেতে পারে। এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে খুব বেশি রোদ্দুরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই রুট বাউন্ড না ভেঙেই কিন্তু গাছ প্রতিস্থাপন করতে হবে। রুট বাউন্ড ভেঙে গাছ প্রতিস্থাপন করলে অনেক সময় গাছ ঝিমিয়ে যায় এবং গাছ মারাও যেতে পারে। টিপস নাম্বার 6, টবের মাটি আমাদের কেমন রাখতে হবে। টবের মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের কুঁড়িগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে পড়বে। অনুখাদ্য প্রয়োগ করার সত্ত্বেও কিন্তু কুঁড়ি ঝরে পড়বে। তাই টবের মাটি কিন্তু সবসময় আমাদেরকে হালকা ময়েশ্চার রাখতে হবে। এখন যেহেতু টেম্পারেচার অত্যাধিক বেশি, তাই সবসময় কিন্তু আমাদের টবের মাটি শুকনো হয়ে যাবে। আর যদি গাছের খুব বেশি রুট বাউন্ড হয়ে যায় তাহলেও কিন্তু টবে জল প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করবে জল শুকিয়ে যাচ্ছে। তাই রুট বাউন্ড যদি হয়ে যায় তাহলে কিন্তু এই মুহূর্তে গাছটাকে তোমরা রিপোর্টিং করে দাও এই বর্ষার ঠিক আগে। রিপোর্টিং করার পর বৃষ্টির জল পেলে গাছ কিন্তু খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে, তাই এটাই আদর্শ সময় যে কোনো গাছের রিপোর্টিং করার। টিপস নাম্বার 7 হলো আমাদের প্রত্যেক মাসে 2 বার করে গাছের গোড়ার মাটি ভালোভাবে কিন্তু খুশে দিতে হবে। এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে এবং বর্ষার আগে তো অবশ্যই করতে হবে। বর্ষার আগে যদি আমরা টবের মাটি ভালোভাবে খুশে না দিই, জল যদি বৃষ্টি হওয়ার পর যদি উপরে জল জমে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই অবশ্যই মনে করে কিন্তু আমাদেরকে এই কাজটা করতেই হবে এবং টবের মাটিকে খুব ঝুরঝুরে রাখতে হবে। দেখো ময়েশ্চার আছে কিনা বোঝার জন্য এইভাবে মুঠো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে টবের মাটি ময়েশ্চার রয়েছে। বন্ধুরা, টবের মাটিতে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। আগাছা কিন্তু একেবারেই রাখা যাবে না, তাহলে কিন্তু আমরা যে খাবার গাছে প্রয়োগ করব সেই খাবার কিন্তু সমস্ত আগাছা খেয়ে নেবে, গাছ একেবারেই বৃদ্ধি পাবে না। তো বন্ধুরা, গাছে খাবার প্রয়োগ করার জন্য টবের মাটি আমি খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং কিনারা বরাবর ফাঁকা একটা গ্যাপ তৈরি করব। এই গ্যাপের মধ্যেই আমাদেরকে খাবারটা প্রয়োগ করতে হবে, সেই কারণে আমি কিন্তু ভালোভাবে গ্যাপ তৈরি করে নিলাম। টগর গাছও কিন্তু জবা বা গোলাপ গাছের মতো অ্যাসিডিক সয়েল পছন্দ করে। অনেক সময় গাছ প্রতিস্থাপন করার পরেও গাছে একেবারেই কুঁড়ি আসতে চায় না, ফুলও ফোটে না, তাই সেই সময় আমাদেরকে কিন্তু পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। আর সেটা যদি জৈব উপায় হয় তাহলে কিন্তু টগর গাছের খুব ভালো। টগর গাছ কিন্তু রাসায়নিক খাবার খুব একটা ভালোবাসে না, সেই কারণে আমাদেরকে টগর গাছে জৈব খাবার প্রয়োগ করতে হবে। আর জৈব খাবারের মধ্যে বিভিন্ন রকম খাবার রয়েছে, একদম সম্পূর্ণ ঘরোয়া উপায়ে যে খাবারগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম খাবার হলো চা পাতা। ইউজ করা চা পাতা আমাদেরকে টগর গাছে প্রয়োগ করতে হবে। ইউজ করা চা পাতা আমরা সবাই আমাদের বাড়িতে থাকেই চা পাতা, তোমরা ফ্রেশ চা পাতাও এখানে ব্যবহার করতে পারো 1 চামচ পরিমাণ। কিন্তু আমি যেহেতু ইউজ করা চা পাতা প্রয়োগ করছি সেই কারণে এখানে 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা প্রয়োগ করছি। চা পাতা ব্যবহার করার পর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে নিয়ে স্টোর করে রেখে দিতে হবে, সেটাকেই গাছে প্রয়োগ করতে হবে। এরপর 2 নম্বর যে খাবারটা আমরা প্রয়োগ করব এটা হলো পটাশ সমৃদ্ধ খাবার। এই পটাশ সমৃদ্ধ খাবারের মধ্যে আমি যেটা রেখেছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। তোমরা এখানে কলার খোসাকে কুচি কুচি করে নিয়ে 2 দিনের জন্য রোদ্দুরে শুকনো করে নিয়ে তারপর টবের মাটিতে প্রয়োগ করতে পারবে। কখনোই কিন্তু কাঁচা কলার খোসা টবের মাটিতে প্রয়োগ করবে না। এখানে তোমরা কিন্তু কলার খোসা ভেজানো জলও প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রে 10 দিন অন্তর অন্তর মাসে 3 বার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে।
তো এখানে আমি 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো দিলাম, 3 চামচ ইউজ করা চা পাতা এবং 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। এরপর যে খাবারটা আমরা দেবো সেটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, যেটা ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে চকের গুঁড়ো দিতে পারো, চকের গুঁড়ো অথবা হাড়ের গুঁড়ো দিতে পারো, যে কোনো খুশি। অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই সময় আমাদেরকে প্রয়োগ করতে হবে, গাছের কাণ্ড শক্ত হবে এবং গাছ ভালো থাকবে। তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে আমি এখানে 2 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো দিলাম। এরপর যে খাবারটা দেবো সেটা কিন্তু একটু মার্কেটের খাবার, যেটা সিউইড এক্সট্রাক্ট, সিউইড গ্র্যানুয়েলস। এখানে আমি 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু, যদি তোমাদের কাছে লিকুইড থাকে, সেক্ষেত্রে 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে সেই জলটাকে এখানে খাবার প্রয়োগ করার পর ঢেলে দিতে হবে। তো এরপর যে খাবারটা আমরা দেবো সেটা হলো গোবর সার। তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। কম্পোস্ট অবশ্যই প্রয়োগ করতে হবে, প্রত্যেক মাসে একবার করে কিন্তু কম্পোস্ট দিতেই হবে। এই যে খাবারটা দিচ্ছি বন্ধুরা, এটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে এবং কম্পোস্টটা তোমরা মাসে একবার দিতে পারো, আর যদি পরিমাণে কম দাও সেক্ষেত্রে তোমরা 2 বার দিতে পারো। তো আমি এখানে 1 বছরের পুরনো গোবর সার রেখেছি। খুব ভালো মানের কম্পোস্ট কিন্তু তোমরা নেবে, সেটা গোবর সার নিতে পারো, পাতা পচা সার নিতে পারো অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারো। আমি এখানে 150 গ্রাম মতো দিয়ে দিলাম, কারণ আমি আবার মাঝে একবার 15 দিন পর আবার একবার প্রয়োগ করব। তো যদি তোমরা চাও যে একবার প্রয়োগ করবে, সেক্ষেত্রে তোমরা 250 গ্রাম মতো দিতে পারো। খাবার প্রয়োগ করার পর মাটি এবং কম্পোস্ট দিয়ে আমি কিন্তু খাবারটাকে সম্পূর্ণরূপে চাপা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। যদি বৃষ্টি হয়, টবের মাটি খুব বেশি ভেজা ভেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু জল প্রয়োগ না করলেও চলবে। যদি বৃষ্টি না হয়, যদি ওয়েদার খুব তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু সকাল বিকাল 2 বার যদি জল প্রয়োগ করতে পারো, তাহলে টগর গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবার আসি গাছের পোকামাকড়ের বিষয়ে। এই সময় কিন্তু আমাদের টগর গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তোমরা সামনেই যে কুঁড়ির ওপরে একটা পোকা বসে আছে দেখতে পাচ্ছ, এই পোকাটা কিন্তু কুঁড়ির ওপরে বসে বসে সমস্ত কুঁড়িগুলোকে ধীরে ধীরে খেয়ে নেয় এবং কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই যে পোকাটা দেখছো, এটা কিন্তু একদম নড়ছে না। দেখো, খুব ভালোভাবে তোমাদের দেখাচ্ছি আমি একটা লাঠির সাহায্যে, পোকাটা কিন্তু নড়ছে না। তো এই ধরনের বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু আমাদের গাছে থাকে, যেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করলে তবেই কিন্তু দেখতে পাবে। পোকাগুলো কিন্তু একেবারে গাছের সঙ্গে মিশে থাকে এবং ধীরে ধীরে কুঁড়ির রস খেয়ে নেয় এবং কুঁড়িগুলোকে খেয়ে নেয়। তো এইরকম যদি পোকামাকড় তোমাদের গাছে থাকে এবং কুঁড়ি যদি খেয়ে নেয় বা হলুদ হয়ে ঝরে পড়ে, তোমরা এই প্রফেক্ট সুপারটা ইউজ করবে। এর যে কম্পোজিশন সেটা হলো প্রফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি। সব জায়গায় যে প্রফেক্ট সুপার নামে পাওয়া যাবে তা না, বিভিন্ন নামেই কিন্তু পাওয়া যায়। তো এই কম্পোজিশনটা মনে রাখবে এবং এই কম্পোজিশনের ওষুধ কিনবে, তো কোনো রকম কোনো সমস্যা থাকবে না টগর গাছের জন্য। তো দেখো, আমি এই প্রফেক্ট সুপার 1 লিটার জলে 1 ml গুলে খুব ভালোভাবে স্প্রে করছি। স্প্রে করার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করতে পারবে যে পোকাটা বসেছিল সেটা কিন্তু একটু বেঁকে গেল, অর্থাৎ পোকাটা কিন্তু বেঁচে আছে। তো এই কীটনাশক তোমরা যদি গোটা গাছে খুব ভালোভাবে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ আর একেবারেই হবে না। টবের গাছ অথবা জমির গাছ, যেখানেই গাছ থাকুক না কেন, এই প্রফেক্ট সুপার এই কীটনাশকটা গাছে যদি স্প্রে করতে পারো, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আর যে খাবারটা দেখালাম, এটা তোমরা টবের গাছে প্রয়োগ করো। আর যদি জমির টগর গাছে খাবার প্রয়োগ করতে চাও, সেক্ষেত্রে ঘুঁটে ভেজানো জল এবং সরিষার খোল ভেজানো জল, এই দুটো একত্রে মিশিয়ে জমির গাছে প্রয়োগ করতে পারো। টবের টগর গাছে যদি একেবারেই ফুল না আসে অথবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এবং যদি পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলোর কথা বললাম এবং যে খাবার প্রয়োগ করার কথা বললাম, এই খাবার প্রয়োগ করো এবং অনুখাদ্য প্রয়োগ করো, আর কীটনাশক যেটা বললাম এই কীটনাশক প্রয়োগ করো। অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। গাছে যদি একেবারে ফুল না আসে, তাহলে এই টিপসগুলো ফলো করলে তোমাদের টগর গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার টগর গাছের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় কিন্তু এরকম বাগান সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।